সুস্বাগতম বন্ধুরা, চলে এসেছি আমরা জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন বন্দে ভারতে চড়ে বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর গল্প, আর এইবারের ভিডিওতে থাকছে নতুন সাজে সেজে ওঠা রামশ্যাম রিসর্টের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে রামশ্যামের হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন আগে, কিন্তু আজকের এই ভিডিও অনেক অনেক স্পেশাল। কারণটা হলো রামশ্যাম শান্তিনিকেতনের যেইভাবে নতুন সাজে সেজে উঠছে, এই জিনিস কিন্তু আমরাও দেখে একটু অবাক হয়ে গেছি। ওয়েলকাম ফ্রম শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মুখ্য আকর্ষণ এই সোনাঝুরির হাট, আর আজকে শনিবার, আর এই শনিবারটাই হলো এই হাটের মেইন দিন। তো আমরা আবার চলে এসেছি আমাদের কবিগুরুর দেশ শান্তিনিকেতন। আর কিভাবে এসেছিলাম সেটা তো আগের পর্বে আপনারা দেখেছিলেন। বন্দে ভারতে করে বোলপুর স্টেশনে নেমে স্টেশন চত্বর থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরে নিলাম। তারপর সেই টোটো ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম খোয়াইয়ের হাটের দিকে, এবং পথে যেতে যেতে আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সেই বিশ্বভারতী ক্যাম্পাস। যদিও এখনও ক্যাম্পাসের মধ্যে আর ঢুকতে দেয় না, এই ক্যাম্পাসের ধারে রাস্তা ধরে আপনি এগিয়ে যেতে পারেন, খালি মিউজিয়ামটা খোলা থাকে সর্বসাধারণের জন্য। যাই হোক, এইবার আমরা আস্তে আস্তে খোয়াইয়ের হাটের দিকে এগিয়ে গেলাম, এবং আজকে আমাদের থাকার ঠিকানা কিন্তু একদম হাটের মাঝখানেই, রামশ্যাম। আমরা এবার চলে এসেছি একদম হাটের মাঝখানে রামশ্যাম। রামশ্যাম তো আপনারা সবাই জানেন, আমরাও আগে থেকেছি, কিন্তু রামশ্যামের এবার একটা স্পেশাল জিনিস দেখাবো। ওনাদের ফার্স্ট অফ অল সুইমিং পুল ওপেন হয়েছে, আর দ্বিতীয়ত একদম নতুন একটা বিল্ডিং একদম সুইমিং পুলের সামনে ওপেন হয়েছে। দাদা, আপনাদের এই বিল্ডিংটা কবে ওপেন হলো, যাতে আমরা থাকবো? হ্যাঁ, এক সপ্তাহ। হ্যাঁ, তো সুইমিং পুল চালু হয়ে গেছে, আর সুইমিং পুলের অপোজিটে একটা বিল্ডিং, তো একদম ঝাঁ চকচকে নতুন। তো ওটাতে কিরকম ব্যবস্থা আমরা দেখাবো সবকিছু। চলুন। আচ্ছা, আমরা এখানে আমাদের রিসেপশনে চেক ইন ফর্মালিটি সেরে ফেলার সঙ্গে সঙ্গেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, সেটা হলো লেবুর শরবত, তাই তো? ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিই, তারপরে রুমের দিকে যাব। ভালো, এবার আমরা যাচ্ছি রুমের দিকে। আমরা আগে যখন দেখেছিলাম তখন আমরা এই অবধি দেখেছিলাম, এই বিল্ডিংগুলো অবধি, কিন্তু ওনাদের পেছনের পোর্শনটা পুরো নতুন করে বিল্ড আপ হয়েছে, পুরো নতুন বিল্ডিং তৈরি হয়েছে। এক সপ্তাহ হয়েছে জাস্ট, নতুন একদম জাস্ট এক সপ্তাহ হয়েছে ওপেনিং হয়েছে। এখনো টুকটাক কাজকর্ম চলছে, একদম ব্র্যান্ড নিউ। যেমন আমরা ঢোকার আগেই দেখলাম বারান্দায় দোলনা লাগানো হচ্ছে, মানে আমরা স্টেপ ইন করার আগে জাস্ট দোলনাটা লেগে গেল। আর এই হলো সুইমিং পুল। আমরা একটু পরে সুইমিং পুলে নামবো। এনাদের এই যে নতুন বিল্ডিংটা হলো এটা নতুন বিল্ডিং। নতুন বিল্ডিং এ কিন্তু লিফটও আছে, কিন্তু লিফট এখনো চালু হয়নি, তো এটা মোস্টলি মাসখানেক লাগবে। লিফট আর কতদিন লাগবে দাদা চালু হতে আপনাদের? ওই যে আমরা থার্ড ফ্লোরে উঠে এসেছি, আর এখান থেকে ভিউটা দেখুন।
চলুন এবার রুমটাতে যাওয়া যাক। একদম নতুন বিল্ডিং, এই 1 সপ্তাহ হয়েছে বিল্ডিংটা উদ্বোধন হয়েছে। এইটা আমাদের রুম 303। রুমটাতে ঢুকেই এই পাশে ওয়াশরুম রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে, টিভি, বড় খাট, দুটো চেয়ার, টেবিল। আর এদিকে আরেকটা ইন্টারেস্টিং পার্ট এই ঘরটার হলো এই যে দেখুন, এটা ব্যালকনি। ব্যালকনিতে এরকম একটা দোলনা রয়েছে, যেটাতে বৃষ্টি যেটা দেখে পছন্দ হয়েছে, এরকম একটা লাইট রয়েছে। আর ব্যালকনি থেকে ভিউটা দেখুন একবার। একেই বলে আধুনিকতা আর প্রকৃতির মেলবন্ধন। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই রুমগুলো একদম নতুন হয়েছে, অনেক কিছুই এখনো প্রোভাইড করেনি। টয়লেট্রি যেগুলো সব প্রোভাইড করবে আস্তে আস্তে, কিন্তু বেসিন, এত বড় একটা মিরর রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে একটা ফ্যানও রয়েছে। লোকজন অনেকক্ষণ টাইম বাথরুমে কাটালে ফ্যানটা কাজ করবে, জোকস অ্যাপার্ট। আর এই শাওয়ার এরিয়াটা এরকম কাঁচ দিয়ে সেপারেট আউট, বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সুন্দর লাইট রয়েছে। আর এখানে টিভিতে ইন্টারনেট ধরবে, আর তার সাথে জয় অফ এক্সকারশনও দেখা যাবে। বৃষ্টি পড়বে বা এবার এই সুইমিং পুল এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন একদম নতুন হয়েছে, এখনো অনেক কাজকর্ম চলছে। এই সুইমিং পুলটাও সপ্তাহখানেক হয়েছে বললে ওপেন হয়েছে। দেখুন এখানে স্লিপ মতন আছে, যেটা পুলে গিয়ে পড়ছে। অনেকগুলো চেয়ার রাখা রয়েছে, বেশ সুন্দর, খুবই সুন্দর। আর এই যে পুলের ঠিক এই যে উপরের ঘরটাই আমাদের। এরপর আমরা সুইমিং পুলে সুন্দর নীল জলে বেশ অনেকক্ষণ মজা করলাম। আর বৃষ্টি কিন্তু এখানে দারুণ এনজয় করলো। সুইমিং পুলে অনেকক্ষণ মজা করে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে গেলাম হাটে। হাটে চলে গেলাম বলতে কি, আমাদের রিসোর্ট থেকে বেরোলেই হাট। সেই হাটে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটি করলাম, তারপরে আবার ফিরে আসলাম রিসোর্টে। এবার চলুন দেখে নেওয়া যাক এই রিসর্টের সন্ধেবেলার পরিবেশ, এবং সেটা কিন্তু আরও মোহময়ী। রাত্রিবেলায় করিডোরটা এরকম দেখতে লাগছে। রাত্রিবেলায় দেখুন সুইমিং পুলের পাশটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। ওয়াও, দারুণ দেখতে লাগছে। সুইমিং পুলটা আলো দিয়ে সাজিয়েছে রাত্রিবেলায়। আর এদিকে লেখা রয়েছে আই লাভ রামশ্যাম। রাত্রিবেলায় আমরা চলে এসেছি পুল এরিয়াটাতে। সকালবেলায় তো আমরা পুলে স্নান করলাম, কিন্তু রাত্রিবেলায় আলাদাই লাগছে জায়গাটা, আলাদাই। আর এইখানে এই পাশে বিল্ডিংটা, আর এই দিকে এই পাশে আমাদের ঘর। আমাদের এখানে
এখানে একটা জিনিস দেখুন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন চন্দ্রানীর পেছনে অন্ধকার যে জায়গাটা, দেখে মনে হচ্ছে না একটা জঙ্গল, কিন্তু সেই জায়গা যেখানে বিকালবেলায় মানে সকাল থেকে বিকাল অবধি যতক্ষণ সূর্য থাকে গম গম করে সোনাঝুরির হাট। সেই সোনাঝুরির হাট দেখুন এখন নিস্তব্ধ, মনে হচ্ছে একটা জঙ্গল। আর আমরা এই সোনাঝুরির হাটের মধ্যেই রয়েছি রামশ্যামে। তো ফিলিংটা কিন্তু সকালবেলায় হলো গিয়ে একটা গমগমের ব্যাপার, আর রাত্রিবেলায় হলো একটা গা ছমছমে ব্যাপার, তাই না? এটা অদ্ভুত সুন্দর ফিলিংস। দূর থেকে বাউলের গান এগিয়ে আসছে, আর আমরা এরকম অন্ধকার আধো আলো ছায়াতে, মানে আধো অন্ধকার আর আধো আলোতে আমরা হাঁটছি, দারুণ সুন্দর লাগছে। ছায়াগুলো কি সুন্দর পড়েছে আমাদের। তবে হোটেলগুলোর সামনে আলো রয়েছে, আর এখানে বেশ কিছু হোটেল এখন পরপর হয়ে গেছে, আর সেগুলো হোটেল না, মানে রিসর্ট ক্যাটাগরিরই সবকটাতেই অলমোস্ট। এই শকুন্তলা, যেমন আমি এখন শকুন্তলার পাশ দিয়ে হাঁটছি, এখানে সুইমিং পুল রয়েছে। তার পাশেই আমাদের রিসর্ট রামশ্যাম, ওখানেও সুইমিং পুল হয়ে গেছে এখন নতুন। আর তার পাশে রয়েছে রসনাই। মানে হাটেই থাকতে হলে 3টে অপশান রয়েছে আপনাদের। তো আমি এই 3টে হোটেলেরই কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা কথা বলতে চাই, আমরা কিন্তু অনলাইনে বুকিং করিনি। আমরা কিন্তু স্টেশন থেকে, একদম বোলপুর স্টেশন থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে রামশ্যাম, বা এখানে আরও যে হোটেলগুলো শকুন্তলা, রোশনাই, এগুলোতে দেখবো অ্যাভেলেবিলিটি আছে কিনা। সত্যি সত্যি আমরা কিন্তু এখানে এসে হোটেলের রিসেপশনে কথা বলে এখান থেকে রুম অ্যাভেলেবেল আছে কিনা দেখে এবং পেয়েও গেছি। তো এইটা যদি আপনি অনলাইনে দেখেন, এটা কিন্তু আপনারা নেগোশিয়েট করতে পারবেন না। অনলাইনে যেটা আছে সেটাই নিতে হবে, কিন্তু এখানে এসে আপনি হোটেলওয়ালাদের সাথে কথা বলে কিন্তু নেগোশিয়েট করে দাম কিন্তু কমানো সম্ভব। কিন্তু একটা অসুবিধা, যে সময় খুব সিজন, উইন্টার সিজন বা পৌষ মেলা বা দোলের সময়, এই সময় তো পাওয়া সম্ভব না। ওই সময় এমনিতেই শান্তিনিকেতন ভর্তি থাকে, আগের থেকে, অনেক আগের থেকে বুকিং হয়ে যায় সব হোটেলগুলো। পাওয়া যাবে, হয়তো রিস্ক নেওয়াটা ঠিক হবে না, হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। পছন্দসই হোটেল হয়তো পাবেন না, কিন্তু পেয়েও যেতে পারেন। কিন্তু এমনি সময় কিন্তু আপনারা যে কোনো পছন্দসই হোটেলে নর্মাল টাইমে ডাইরেক্ট চলে আসতে পারেন। আমরাই যেমন উইকেন্ডেই এসছি, আজকে স্যাটারডে, আমরা এক রাত্রির জন্যই এসছি, কালকে আবার ফিরবো, পেয়ে কিন্তু গিয়েছি এবং অনেকটাই কম, অনলাইনের থেকে অনেকটাই কমে পেয়েছি। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। দেখুন, কালকে রাত্রিবেলায় যে দেখাচ্ছিলাম পুরো অন্ধকার হাট, আবার ভোরের আলো ফুটতেই আস্তে 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 একটু একটু করে হাট বসতে শুরু করেছে। সবাই সবার জিনিসপত্র নিয়ে এসে বসাচ্ছে। একটু পরেই, ঘন্টাখানেক পরেই হাটটা আবার জমজমাট হয়ে উঠবে। আমাদের ব্রেকফাস্ট, তাই তো? বৃষ্টি খাচ্ছে, দুটো বয়েলড এগ, আবার কত কত ডিম। দেখুন এখানে কি সুন্দর গাছ লাগানো চলছে। মানে যখন আপনারা পৌষ পার্বণের সময় আসবেন, আর 1 মাস পরে এই জায়গার কিন্তু পুরো আদলটাই বদলে যাবে। সুন্দর করে সাজানো চলছে, মানে একদম প্রচণ্ড কর্মব্যস্ততা। দেখুন গাছ লাগাচ্ছে, এখানে একটা নতুন বিল্ডিং বানাচ্ছে,
এখানেও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। মানে আপনারা যে রামশ্যামকে দেখেছেন বা হয়তো অনেকেই থেকেছেন রামশ্যামে, তার কিন্তু পুরো ভুলটাই বদলে গেছে, কি বলো? সামনে একটা জায়গায় কিছু চাষবাস হচ্ছে, ওটা একটু দেখতে। হ্যাঁ চলুন ওটা দেখি আমি আপনাদেরকে। আগে আমরা যে রামশ্যামে যখন এসেছিলাম তখন ব্যাপারটা অনেকটা ছোট ছিল, তখন তো পেছন দিকটা আসিনি কখনো, না ওই বন্ধও ছিল, এই জায়গাটা ছিলও না। এটা কিন্তু মানে আপনারা যদি কেউ মনে দেখেছে, মনে নিশ্চয়ই থেকেছেন যে রামশ্যামে থেকেছি বা রামশ্যামটা দেখেছি। আপনারা যা দেখেছেন বছর 2-1 বছর 5 আগে, তার থেকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আজকের ভিডিওতে আমরা যা দেখাচ্ছি সেটা কিন্তু একটা কমপ্লিট নতুন রামশ্যাম। দেখুন এখানে অর্গানিক চাষ হচ্ছে, এগুলো মনে হচ্ছে বাঁধাকপি নাকি, বাঁধাকপির চাষ হচ্ছে। ওইদিকে একটা গাঁদা ফুল গাছ, ওইদিকে বসার জায়গা হয়েছে একটা, ওখানে গিয়ে আপনারা বসতে পারেন। সুন্দর, মানে একটা প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধন। এগুলো বাঁধাকপি আর ওগুলো ফুলকপি, দেখেছেন ফুলকপি বাঁধাকপির চাষ। আর এদিকে একটা বসার জায়গা করেছে, বাহ। ওইদিকে একটা পুকুর রয়েছে, কি সুন্দর, বাহ। এখানে একটা বসার জায়গা রয়েছে, কি সুন্দর। জবাবই দিলে না, নেই আর কি করব বলুন। আপনারা আমাদের ভিডিও একটু বেশি বেশি করে দেখুন, তাহলে যদি একটু আমরা জীবনের পথে এগোতে পারি। বেগুন গাছ, ওয়াও, দেখো এইখানে কি সুন্দর বেগুন গাছ। আর ওদিকে দেখো সুইচ, হ্যাঁ এখানে কিছু সুইচ টেন্ট হচ্ছে। আর এখানে একটা পুকুর রয়েছে, দেখো। দেখুন এই যে সুইচ টেন্টগুলো হচ্ছে, এগুলো সব রামশ্যামের, ভাবতে পারছেন? এই শীতের মধ্যেই মনে হচ্ছে হয়ে যাবে, তাড়াহুড়ো করে তো করছে। দেখেছেন সুইচ টেন্ট, যেগুলোতে ভেতরে ওয়াশরুম সব থাকে, এরকম জিনিসটা। আর তার অপোজিটেই একটা পুকুর, কি সুন্দর লাগছে জায়গাটা, দারুণ। ফলে একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে রামশ্যামের হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন আগে, কিন্তু আজকের এই ভিডিও অনেক অনেক স্পেশাল। কারণটা হলো রামশ্যাম শান্তিনিকেতনের যেইভাবে নতুন সাজে সেজে উঠছে, এই জিনিস কিন্তু আমরাও দেখে একটু অবাক হয়ে গেছি। এটা যে কি বিশাল বিস্তৃতি এখন করেছে। সেই যে আপনারা সামনে দেখতেন হাটের সামনের দিকে কিছু ওদের মাড হাউস কটেজ ছিল, সেগুলো ছিল পুরনো রামশ্যাম। সেইটা এক্সটেন্ড করতে করতে এখানে সুইমিং পুল হয়েছে, তার অপোজিটে নতুন বিল্ডিং যেটাতে আমরা থাকছি। তারপরে এখান থেকে আমরা হাঁটতে 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 এলাম এইখানে বাগান, ফলের বাগান, তারপরে বিভিন্ন রকম সবজি হয়ে রয়েছে এখানে, টমেটো, বেগুন, তারপরে আনারস, এগুলো তো হয়েই রয়েছে। এই পাশে রয়েছে একটা পুকুর পাড়, সেই পুকুর পাড়ের পাড় ধরে এখানে হচ্ছে সুইস কটেজ। আর এখানে একটা এরকম পুকুর রয়েছে যেটাতে ভবিষ্যতে এরা সাজিয়ে দেবে, এখানে বসে মাছ ধরা যাবে। এখানে ফুলের বাগানের মধ্যে বসার জায়গা, মানে এটা ইটসেলফ একটা ঘোরার জায়গা হয়ে যাবে শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনকে আবার নতুন করে চেনার জন্য, শান্তিনিকেতনকে আবার নতুন করে জানার জন্য, আর শান্তিনিকেতনে আবার নতুন কিছুর খোঁজ করার জন্য, আর ম্যাক্সিমাম হয়তো 2 মাস 3 মাস, তারপরে রামশ্যাম কিন্তু পুরো একটা নতুন সাজে সেজে উঠবে। তো আপনারা আসতেই পারেন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমরা কিন্তু নিজেদের পয়সা দিয়ে এসে থাকছি, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে থাকতে। এবং এই যে ভবিষ্যতে আপনারা যদি কেউ প্ল্যান করছেন 2 মান্থস 3 মান্থস ডাউন দ্য লেন, তো আপনাদের জন্য যাতে সুবিধা হয় যে কোথায় থাকবেন বা ভাবছেন যে একটু প্রিমিয়াম স্টে করতে চান, সেই জন্যই জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলাম। তাহলে এই অবধি রইল এইবারে শান্তিনিকেতনের গল্প। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।